100টা কবর যদি কেউ খনন করে তাহলে ওর কবর আযাব হবে না? জাল কথা। কবরের আযাব থেকে বাঁচার জন্য ঈমান এবং নেক আমল লাগবে, গুনাহ থেকে বাঁচা লাগবে। গুনাহ যদি থাকে তো কবর আযাব হবে, বিনা তওবায় যদি মারা যায় তো কবর আযাব হবে। আল্লাহর কাছে তওবা যদি তওবার মতো না হয় তাহলে শর্ত সহ আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলবেন, আর ইয়ারহামুকাল্লাহ যদি বলে তাহলে তার জবাবে তখন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম বলবেন। 3টা দেয়াল রয়েছে, একটা তো সীসা ঢালাই রয়েছে একেবারে চারিদিক থেকে, দূর থেকে, নিচে থেকে, যাতে করে ভিতর থেকে যদি অনেক গভীর থেকেও কেউ খনন করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক দেহ চুরি করতে চায় তাও যেন পৌঁছিতে না পারে। জি, সীসা ঢালাই করা রয়েছে। আর 2টো প্রাচীর রয়েছে যেটা বিনা সীসার, তারপরে 2টো। তো সুতরাং ওই প্রাচীরের বাইরের অংশটাই দেখছেন। জালির পরে আর 3টা প্রাচীর রয়েছে। ও এই জন্য কবর কেউ দেখতে পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ঘেরা আছে। চেষ্টা করেছিল, তারপরে সেই যুগে নুরউদ্দিন জঙ্গি সম্ভবত বাদশা ছিল, সে স্বপ্ন দেখে, তারপরে তখন সীসা ঢালাই করে রসুল স্বপ্ন, আল্লাহ স্বপ্ন দেখছেন। যদি রসুলকে দেখেন কেউ, আপনি ধরেন স্বপ্নে দেখছেন আপনার বাপকে, আপনার বাপ এসে বলছে যে আমি খুব কষ্টে আছি, আমাকে একটু সাহায্য করো, তাহলে আপনার বাপ স্বপ্ন দেখাচ্ছেন না আল্লাহ দেখাচ্ছেন? আরে তো ওই মূর্খকে বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এসে বলেন যে দেখো হ্যাঁ আমার তুমি সাহায্য করছো না, আমি খুব বিপদে আছি, তাহলে নবী দেখাচ্ছেন আল্লাহ দেখাচ্ছেন? সবকিছু আল্লাহ পাকের হাতে। এজা মাতা ইবনু আদম, নবী আদম সন্তান না আদম সন্তান নয়? নবী বলছে আদম সন্তান যখন মারা যায় ইনকাতা আমালু, তার কাজকর্ম বন্ধ হয়ে যায়। তো কাজকর্মের মধ্যে হচ্ছে যে একটা কোনো আদেশ করা, অর্ডার করা, নিষেধ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করবে, নিষেধ করে, এটা বন্ধ হয়ে গেছে। সহিহ মুসলিমের হাদিস। জাহেল মূর্খরা বাপের কথা বললে তখন তো ঠিক, কিন্তু রসুল না, রসুল নিজেই স্বপ্ন দেখাইতে পারেন। কোত্থেকে বুঝলেন যে রসুল নিজেই স্বপ্ন দেখাইতে পারেন? না না, তিনি দেখাননি। তবে বলেছিলেন যে ওখানে একটা জায়গা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জায়গা দেয় তাহলে আমাকে ওখানেই রাখিও, আর যদি না দেয় তাহলে ফারুদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিম, মুসলমানদের যে কবরস্থান আছে ওখানে আমাকে ফিরিয়ে দিও, এই কথা বলেছে। তিনি জায়গা দেখাবেন কেন? পরের বাড়িতে যে মা আয়েশার ঘর, আবার পরের বাড়িতে জায়গা দেখাবেন? আশ্চর্য কথা। জায়গা দেখাননি। তিনি বলেছিলেন ছেলেকে যে বাবারে আমার ইন্তেকাল হলে আমি তো আমার খেলাফত আমলে পারমিশন নিয়েছি, হতে পারে তিনি লজ্জায় বা ভয়ে দিয়েছেন, আমার ইন্তেকালের পর আর কোনো ভয় থাকবে না, ইন্তেকালের পরেও গিয়ে মা আয়েশাকে জিজ্ঞেস করবে যে অনুমতি আছে কিনা, যদি অনুমতি দেয় তো ভালো কথা, আর যদি অনুমতি না দেয় সোজা নিয়ে গিয়ে আমাকে বাকির কবরস্থানে দাফন করবে, এই কথা বলেছে। তো যে কোনো সরকারকে বলো যারা অপরাধী তাদেরকে শাস্তির দিক, সে মুসলিম সরকার হোক অথবা অমুসলিম সরকার হোক, পাপীকে, অপরাধীকে, অন্যায়কারীকে, এই খারেজি সন্ত্রাসীদেরকে অবশ্যই শাস্তির দিকে, এটা শাস্তি আমরাও দাবি করি। কিন্তু ওদের জন্য যে কোনো মুসলিমকে অ্যারেস্ট করবে, ধরবে আর হয়রান করবে, এটা কারোর জন্য জায়েজ নাই। তারা হচ্ছে জালেম যদি এইরকম জুলম করে, নিরীহ ব্যক্তিদেরকে, মাসুমদেরকে, নির্দোষ ব্যক্তিদেরকে এরকম যদি হয়রান করে তো আল্লাহ পাক তাদেরকে হয়রান করবেন দুনিয়া আখিরাতে। কাউকে যদি কষ্ট দেয় আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন, কাউকে যদি ধ্বংস করে, কারো ভবিষ্যৎকে ধ্বংস করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ভাই বোনদের সব জায়গায় হেফাজত করেন। সারা বিশ্বে যেখানে মুসলিম ভাই বোন রয়েছে আল্লাহ পাক তাদের হেফাজত করেন, তাদের দুনিয়ারও হেফাজত করেন, দিনের হেফাজত করেন, গুমরাহি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক এই সন্ত্রাসী, এই খারেজিদের ফিতনা থেকে আল্লাহ পাক মুসলিম যুবকদেরকে বাঁচিয়ে রাখেন। মসজিদের নিচে যদি কবর থাকে তো এক কথায় জায়েজ নাই, মসজিদের ভিতরে থাকে জায়েজ নাই, কিন্তু মসজিদের বাইরে যদি হয় তাহলে বাইরে, মসজিদের ভিতরে কবর নেই, নামাজ পড়া জায়েজ আছে। তারপরেও ফিতনার আশঙ্কা আছে, যদি আপনার নেতৃত্ব থাকে, ক্ষমতা থাকে, তাহলে ওখান থেকে কবরকে সরাই দিবেন, যাতে করে আগামীতে মসজিদ বাড়তে গিয়ে অথবা যে কোনো কারণে, কথা শরীয়তের নীতিমালা জেনে রাখেন, আপনার ওখানে নেতৃত্ব চলছে, যদি চলে তো কবরকে সরাই দেন ওখান থেকে কবরস্থানে, আর নেতৃত্ব না চলে তাহলে ওখান থেকে কেটে পড়েন, হিজরত করেন, পারলে হিজরত না করতে পারেন তো সবর করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।